আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? পারভিন ভিলেজ ফুডে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এখানে নিয়েছি, দেখুন, শুটকি মাছ। এটাকে বলে চেলা শুটকি। এই শুটকি মাছ দিয়ে আজকে এই যে আমি এখানে নিয়েছি নুনকুটো শাক, এটাকে অনেকে নুনিয়া শাকও বলে। এই নুনকুটো শাক দিয়ে খুব দারুণ স্বাদের একটা রান্না করে আপনাদের মাঝে শেয়ার করব। তো কেউ কোথাও যাবেন না, সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই আমি মাছগুলোকে, যেখানে আমি হালকা উষ্ণ গরম পানি নিয়েছি, এই পানি দিয়ে ভিজিয়ে রাখবো। 10 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হবে। শুটকি মাছ অবশ্যই গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এখন আমি এই নুনকুটো শাকগুলো কেটে নিব, খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে নিব। আমরা তো এটাকে নুনকুটো শাক বলি, আমাদের এখানে নুনকুটো শাক বলে, অনেকে আবার নুনিয়া শাক বলে। তো আপনাদের ওখানে এটাকে কি শাক বলে অবশ্যই জানাবেন। খুব বেশি ঝুরি করে কাটতে হবে না, এরকম করে কাটলেই হবে। সব শাক আমার কাটা হয়ে গেছে। প্রথমে তো পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম, আবারও খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর রান্নাঘরে ফিরে আসছি। শাক মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখানে আমি শাক রান্নার জন্য এই যে এরকম সরু সরু করে আলু কেটে নিয়েছি। খালি শাক ভালো লাগবে না, তাই আলু দিয়ে দিব। আলুগুলো খুব ভালো করে এখন ভেজে নিব। সামান্য একটু হলুদের গুঁড়া আর স্বাদ মতো একটু লবণ দিব। আলুগুলো একদম লাল করে ভাজবো। আলুগুলো এই যে লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এখন তুলে নিব। শুটকি রান্নায় আলুগুলো ভেজে দিলে খেতে খুব ভালো লাগে। এখানে ফোড়নে দেব আমি শুকনো মরিচ আর দিয়ে দেব কালো জিরে। মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে দিব। খুব বেশি ভাজবো না, হালকা লাল করে ভাজতে হবে পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি এই যে হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দিব এখানে আদা রসুন একসাথে বেটে রেখেছি, পুরোটা দেব না, 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। খুব ভালো করে তেলের সাথে আদা রসুনটা ভেজে নেব। আদা রসুন তেলের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব, মশলা দিলে যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে আমি গোটা শুকনো মরিচ আর গোটা জিরে বেটে নিয়েছি, দিয়ে দিব। আর দিয়ে দিব হলুদের গুঁড়া 1/2 চামচ পরিমাণে। নেড়ে চেড়ে মশলাগুলো প্রথমে খুব ভালো করে কষে নেব। এখন আমি শুটকি মাছ দিয়ে দিব। এই শুটকি মাছগুলো গরম পানি দিয়ে পানি পাল্টে পাল্টে খুব ভালো করে ধুতে হয়, মাছে অনেক পরিমাণ বালি থাকে। দেখুন মশলাটা একদম তেল উঠে এসেছে, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে আমি 2 মিনিটের মতো আলাদাভাবে কষিয়ে নেব।
এখন আমি নুনিয়া শাকটা দিয়ে দিব। একই সাথে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। নেড়ে চেড়ে খুব ভালো করে শাক, আলু, মাছ মশলার সাথে কষিয়ে নেব। শাক, আলু, মাছ খুব ভালোভাবে আমি কষিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি অল্প একটু পরিমাণে জল দিয়ে দিব, খুব বেশি দেব না। চার পাঁচটা কাঁচামরিচ আমি অর্ধেক করে কেটে রেখেছি, দিয়ে দিলাম। এখানে আমি শুকনো মরিচটাও একটু বেশি ব্যবহার করেছি, কাঁচামরিচটাও বেশি দিলাম। ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগবে। দেখুন তরকারিটা আমি খুব ভালো করে জাল করে নিয়েছি, পানিটা একদম শুকিয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব এই যে গরম মশলা বাটা, জিরে বাটা দিয়ে দিয়েছি। এখন হালকা একটু গরম মশলা বাটা দিয়ে দিব অল্প পরিমাণে। এই গরম মশলা বাটাটা দিলে এই নুনকুটো শাকের এক্সট্রা একটা গন্ধ আছে, সেটা আর আসবে না। এখানে আমি এক বাটি ধনেপাতা কুচি নিয়েছি, দিয়ে দিব। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। কুটো শাকের ঝালটা আমার একদম রেডি। দেখুন অনেক সুন্দর হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই দেখুন বন্ধুরা, কালারটাও কতটা সুন্দর এসেছে, আর ঝোলও একদম নেই, একবারে ভাজা ভাজা করেছি। এই নুনকুটো শাকের অনেক ঔষধি গুণাগুণ আছে। এই শাক খেলে উচ্চ রক্তচাপ কমে যায়। এই শাক দিয়ে আবার আপনার সালাদ করে খেলে, তারপর সালাদ কুচি করে মধু দিয়ে খেলে ইয়ে আমাশা ঠিক হয়ে যায়। অনেক ধরনের ঔষধি গুণাগুণই আছে। তো এরকম আরো রান্নার নিত্য নতুন ভিডিও পেতে পারভিন ভিলেজ ফুড চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর এই রান্নাটা বাড়িতে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।